হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। পেজ নম্বর 199, স্কুলের নাম বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। প্রথমে একের দাগ, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, জামাটির ক্রয় মূল্য কত? দেখে না। 10% ক্ষতি অর্থাৎ 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল 100/90, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/90 গুণিত 360। 0 কেটে 9 দিয়ে 36 কেটে 4 পেলাম, অর্থাৎ 400 টাকা। দুয়ের যে কোশ্চেনটা, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3, 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ। দেখো, মূল বিন্দু থেকে 3, 4 বিন্দুর দূরত্ব কত হবে? √3² প্লাস 4² সমান √9 প্লাস 16 সমানে √25, তার মানে 5 একক হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এটা। এরপর এবিসি সামুদ্রিকে বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি এর পরিমাণ কত? দেখে নেব। খেয়াল করো, যেহেতু বিডি এর মধ্যবিন্দু এম, তো তাহলে আমি বলতে পারি যে বিডি আর এসি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত হয়েছে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে কী হবে? মাঝের কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে উত্তর হবে সিয়েরটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গণিত ভূমির দৈর্ঘ্য গণিত √ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি/2 তার স্কোয়ার, অর্থাৎ হাফ গণিত 6 গণিত √5 স্কোয়ার মাইনাস 6/2 তার স্কোয়ার। দেখো, 2 দিয়ে কেটে 6কে 3 পেলাম, তাহলে 3 গণিত √25 মাইনাস 3 স্কোয়ার, 3 গণিত √25 মাইনাস 9, 3 গণিত √16 পেলাম, অর্থাৎ 3 গণিত 4 তাকে 12। এরপর আমরা দেখে নেব 2 দাগ, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করায় দ্রব্যটির ক্রয় মূল্য কত? 20% ক্ষতি অর্থাৎ 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে 20/100, 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120/100 গুণিত 480, দুটো শূন্য কেটে দিয়ে 576 টাকা পেলাম। ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2, 3 মাইনাস 1, 2 বিন্দুটি দূরত্ব সমান। ধরি ওয়াই অক্ষের ওপর বিন্দুর স্থানাঙ্ক 0y, কারণ এক্স এর মান 0 হচ্ছে, তাহলে 0y আর 2, 3 বিন্দুর মধ্যে দূরত্ব দেখো 0 - 2, এই যে 0 - 2 তার স্কোয়ার প্লাস y-3 তার স্কোয়ার। এবার দেখো, এটা -2 তার স্কোয়ার হয়েছে, আর এটা a - b তার হোল স্কোয়ার, মানে কি a² - 2ab প্লাস b স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে পেলাম এটা। একইভাবে 0y ও -1, 2 এর মধ্যে দূরত্ব দেখো 0 প্লাস 1 তার হোল স্কোয়ার হবে √ দিয়ে প্লাস y-2 তার হোল স্কোয়ার। একইভাবে এটা 1² পেলাম, আর এটা a - b তার হোল স্কোয়ার, মানে a² - 2ab প্লাস b স্কোয়ার। ক্যালকুলেশন করে এটা পেলাম। এখন এই দুটো দূরত্ব সমান দেখাবো। দেখো, দুটোকে সমান করেছি, রুট উঠে গেছে, বোথ সাইডে y² কেটে দিলাম, তাহলে -6y প্লাস 4y সমান 5 - 13, অর্থাৎ -2y সমান -8, মাইনাস মাইনাস কেটে দিয়ে ওয়াইয়ের ভ্যালু 4 পেলাম। তাহলে বিন্দু স্থানাঙ্ক 0,4। এরপর দেখে নেব কী বলেছে, এবিসিডি সামুদ্রিকে ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই লম্ব, বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব বিএফ, এবি 10, এডি 8 সেমি হলে ডিই 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য। দেখো, এখানে এবি বাহুর ওপর ডিই লম্ব আর এডি বাহুর ওপর বিএফ লম্ব, তাহলে আমি বলতে পারি যে হাফ বিএফ গণিত কী হবে, এটা এডি সমান দিয়ে হাফ, এটা হচ্ছে লম্ব মানে কি বি ডিই গুণিত এবি, সেটাকে করেছি। তাহলে এখানে তাহলে মানগুলো বসেছি, হাফ হাফ কেটে গেল, বিএফ গুণিত এডির মান 8 দেওয়া আছে, এখানে ডির মান 6 দেওয়া আছে, এবির মান 10 দেওয়া আছে। তাহলে বিএফ সমান কত আসবে? 60/8, তার মানে 15/2, তাহলে বিএফ এর মান পেলাম 7.5। এরপর দেখে নেব, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ধরি ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত? এটা πr, তো তার সাথে 2rটা যুক্ত হচ্ছে, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সমান πr যুক্ত 2r, অর্থাৎ 22/7 r যুক্ত 2r। এখন 7 যদি লসাগু হয় তাহলে 22r যুক্ত 14r, তার মানে 36r/7।
এখন 36r/7 সমান 36, তাহলে এখানে r সমান কত হবে? 36 গুণিত 7/36 হয়ে যাবে। 36 36 কেটে দিলাম, r এর মান 7, অর্থাৎ অর্ধবৃত্তের ব্যাস সমান 2 গুণিত 7, 14 সেমি পেয়ে গেলাম। এরপর দেখে নেব পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়েছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে। দেখো প্রথম শ্রেণীর সীমাটা কত হবে না 69.5 থেকে 74.5 লিখবো। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এদের মধ্যে বিয়োগফল মানে 5 পেলাম। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কি? প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 3/5 পেলাম, অর্থাৎ 0.6 অ্যান্সার এলো। একটি সমত্রিভুজের পরিসীমা 12 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা, সমত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 গুণিত বাহু, তাহলে 3 গুণিত বাহু সমান 12 দিয়ে আছে, বাহুর মানটা 4 পেলাম। উচ্চতা মানে কি √3/2 ইন্টু বাহু, তো তাহলে √3/2 ইন্টু 4 করলাম, 2 দিয়ে 4 কেটে 2 পেলাম, তাহলে উত্তর এলো 2√3 সেমি। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হবে, তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 120 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ 20/120, 100 টাকায় লাভ, তাহলে 20/120 গুণিত 100। দেখো 0 0 কাটলাম, 2 দিয়ে 12 কেটে 6 পেলাম। আবার কী করলাম, 2 দিয়ে প্রথমে দেখো এই 0 কাটলাম, 2 দিয়ে 20 কেটে 10 পেলাম, এখানে 6 পেলাম। আবার এখানে 3 পেলাম, এখানে 5 পেলাম, তাহলে 50/3 অর্থাৎ 16.23 টাকা। এখানে দেখো আসিফ চাচার খেলনা রং করে দিয়েছে, দেখে নেবো। ধরি খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 5% লাভে বিক্রি করছে, তাহলে 100x গুণিত 105/100। দেখো কাটাকাটি করে 105x পেলাম। এখন খেলনার ক্রয় মূল্য কত হচ্ছে? যেহেতু 20% কমে গেছে, তাহলে এই 80x টাকা হলো। এখন বিক্রয় মূল্য কত হবে? 105x থেকে 34 টাকা কমিয়েছে, তাহলে 105x মাইনাস 34, তাহলে বর্তমানে বিক্রয় মূল্য, দেখো বর্তমানে 10% লাভে বিক্রি করছে, তাহলে 80x গুণিত 110/100 কাটাকাটি করে 88x, তাহলে এই বিক্রয় মূল্য দুটো সমান হবে। তাহলে দেখো দুটোকে সমান করেছি শর্ত অনুসারে, তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য চলে আসছে কত? 200 টাকা। এবার হাসিমা বিবির অঙ্ক করে দিয়েছে, এই অঙ্কটা বারবার পড়ছে, দেখে নেব। 4% লাভ, অর্থাৎ 104 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত আসছে? 1200 টাকা। তাহলে প্রথমটিতে লাভ কত হচ্ছে? 1200 টাকার জিনিস 1248 টাকা বিক্রি করছে, তার মানে 48 টাকা লাভ হয়েছে। এবার দেখো 4% ক্ষতি, অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? উত্তর আসছে 1300 টাকা। তাহলে দ্বিতীয়টিতে ক্ষতি কত? 1300 টাকার জিনিস 1248 টাকায় বিক্রি করছে, তার মানে 52 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে মোট ক্ষতি কত? 48 টাকা লাভ, 52 টাকা ক্ষতি, তাহলে ক্ষতিটাই বেশি হয়েছে, তাহলে মোট ক্ষতি হবে 52 মাইনাস 48, তার মানে 4 টাকা। এরপর দেখো একটা সমাধান দিয়েছে, দেখে নেব। এই সমাধানটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই সহজ। একে 1 নম্বরকে 1 দিয়ে, 2 নম্বরকে 1 দিয়ে, তাহলে এখানে লিখবে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। লিখলাম, এটা প্লাস এটা মাইনাস, তো কেটে গেল, তাহলে 7x এর মান এলো 8, তাহলে x এর মান এলো 8/7। এবার 1 নম্বর সমীকরণে x এর মান 8/7 বসিয়ে পাচ্ছি 2 গুণিত 8/7 মানে 2x ছিল, 2 গুণিত 8/7 প্লাস 3/y সমান 5। এবার দেখো এটা 16/7 প্লাস 3/y সমান 5 পেলাম, তাহলে 3/y সমান কত? 5 বিয়োগ 16/7, এখানে লসাগু করলাম 7 করে পেয়ে গেলাম 19/7, অর্থাৎ y এর মান হয়ে গেল 21/19। এবার দেখো সমীকরণ দুটো লিখেছি, প্রথম সমীকরণকে 3 দিয়ে, দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে 3 দিয়ে গুণ করলে 9x মাইনাস 6y সমান 6, 2 দিয়ে গুণ করলে 14x প্লাস 6y সমান 86। দেখো লিখেছি 6y কেটে গেল, 23x সমান পেয়ে গেলাম 92, x এর মান 4 পাচ্ছি। 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। দেখো 3x ছিল, তো 3 গুণিত 4 মাইনাস 2y সমান 2, সেখান থেকে y এর মান পেয়ে যাচ্ছি 5, অর্থাৎ নির্ণয়ের সমাধান x সমান 4, y সমান 5। এরপর দেখো এখানে এখানে দেখো সাথে দেখে দুটো আঁকা দিয়েছে। প্রথমে কি দিয়েছে? ত্রিভুজ অঙ্কন করে সামুদ্রিক অঙ্কন করতে বলেছে, যার ক্ষেত্রফল 45 ডিগ্রি। সাথে থেকে একটা 6.5 সেমি বাহু বিশিষ্ট একটা সমত্রিভুজ আঁকতে হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। প্রথমে 6.5 সেমিতে স্কেলে এঁকে নিয়েছি, এখানে একটা লাইন টেনেছি, সেখান থেকে 6.5 সেমি কাটলাম, এখানে বসিয়ে এটা কাটলাম, এখান থেকে বসিয়ে এটা কাটলাম, তাহলে ABC ত্রিভুজ তৈরি হয়ে গেল। এরপর
কী করব, বিসিটার মাপ নিয়ে এতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম, আবার একই মাপ নিয়ে সিতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম। এ আর বিন্দুটাকে যোগ করে লাইনটা বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর বিসি বাহুকে সমদ্বিখণ্ড করে ডি বিন্দু পেলাম। এরপর ডি বিন্দুতে যে 90 ডিগ্রিটা কোণ হয়েছে তাকে সমদ্বিখণ্ডিত করলাম, এখানে বসিয়ে আর এখানে বসিয়ে। এই লাইনটা টেনে দিয়ে ই বিন্দুটা পেয়ে গেলাম। এবার ডিসিটার মাপ নিয়ে ই থেকে এবিটা কেটে নিলাম, সিএফ যুক্ত করে দিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সামন্ত্রিক সিডি ইএফ এর ক্ষেত্রফল, যার একটা কোণ 45 ডিগ্রি। আর একটা আঁকা দিয়েছে দেখো, 6 সেমি ব্যবস্থিত একটু বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল একটু ত্রিভুজ আঁকতে বলেছে। দেখো প্রথমে 6 সেমি এঁকে নিয়েছি, এরপর লাইন টেনেছি 90 ডিগ্রি কোণ এঁকে এই লাইনটা বাড়িয়ে দিয়েছি। এবার 6 সেমিটার মাপ নিয়ে বি থেকে সি কেটেছি, বি থেকে এ কেটেছি, সিতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম, এতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম। তাহলে ডি বিন্দু পেয়ে গেলাম, এডি যুক্ত করলাম, সিডি যুক্ত করলাম। তাহলে এ বি সিডি হচ্ছে বর্গক্ষেত্র। এরপর কী করব, এসি কর্ণ টানলাম, এসিটার মাপ নিয়ে ডিতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম, আবার বিসিটার মাপ এডিটার মাপ নিয়ে সিতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম। তাহলে বিসিকে ই বিন্দুতে ছেদ করলো, এই যুক্ত করলাম, ডি যুক্ত করতে হবে আর এই যুক্ত করতে হবে। তাহলে কী হলাম, এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। এখানে 8-এর দাগের এই অঙ্কটা দিয়েছে, দেখে নেব। ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার, হল ঘরের ক্ষেত্রফল হচ্ছে 18x বর্গমিটার। এখন প্রস্থ 4 মিটার কমে গেছে, তাহলে x - 4 মিটার হচ্ছে, হল ঘরের ক্ষেত্রফল 18 × x - 4 বর্গমিটার। এখন 18x বর্গমিটার কার্পট মুহূর্তে খরচ হচ্ছে 2160 টাকা। 1 টাকায় কত? আর 18 × x - 4 বর্গমিটার কার্পেট মুহূর্তে খরচ হবে 2160 × 18x - 4, নিচে 18x, 18 কাটলাম, পেয়ে গেলাম 2160x - 8640/x টাকা। এ টাকাটাই দেওয়া আছে কত, 1620। তাহলে শর্ত অনুসারে দুটোকে সমান করলাম। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান পেয়ে গেলাম 16। তাহলে প্রস্থ হচ্ছে 16 মিটার, দৈর্ঘ্যটা 18 দিয়ে আছে, তাহলে ক্ষেত্রফল কতটা, 18 × 16 মানে 288 বর্গমিটার পেয়ে গেলাম। এরপর দেখো, দৈর্ঘ্য দুটি বৃত্তের পরিধির অনুপাত দিয়েছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের মতো 2 বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। ধরি ছোটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ r+2 সেমি হবে। তাহলে ছোটো বৃত্তের পরিধি বাই বড় বৃত্তের পরিধি সমান 2/3 দেওয়া আছে। 2π কেটে দিলাম, কোনাকুনি গুণ করে দিয়ে 3r = 2r + 4 পেলাম, আর এর মান 4 পেয়ে গেলাম। তাহলে ছোটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, ব্যাস কত হবে, 2 × 4 মানে 8 সেমি। বড় বৃত্তের ব্যাসার্ধ 4 + 2 মানে 6 সেমি, তাহলে বড় বৃত্তের ব্যাস কত হবে, 6 × 2 = 12 সেমি। দেখো এই অঙ্কটা বারবার দিচ্ছে, দেখে নেব। দেখো এটার একটা বর্গাকার পাত 4টে ভাগ করে প্রত্যেকটা বৃত্তাকার পাতে পরিণত করেছে। তাহলে বর্গাকার পাতের বাহু কত হবে, √196 মানে 14 সেমি। তাহলে এটা 14, তার অর্ধেক 7, তার অর্ধেক 7/2। তাই লিখেছি প্রতি বৃত্তাকার পাতের ব্যাসটা কত, 7 সেমি, আর প্রতি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত, 7/2 সেমি। তাহলে প্রতি বৃত্তাকার পাতের পরিধি কত হবে, 2πr, তো 2 × 22/7 × 7/2, 7 কাটলাম, 2 কাটলাম, তাহলে কেটে গিয়ে 22 সেমি উত্তর আসছে। এরপর দেখো, আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া যাচ্ছে, আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। জমির পরিসীমার ক্ষেত্রফল চেয়েছে। ধরি জমির প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে x + 3 মিটার, কর্ণ হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্যালকুলেশন করে পেলাম √2x² + 6x + 9 মিটার। তাহলে সেটাই দেওয়া আছে 15, দুটোকে সমান করলাম। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে দুটো উৎপাদক পাচ্ছি x + 12 আর x - 9 = 0। তাহলে হয় x + 12 = 0, তাহলে x এর মান -12 পাবো, যেটা অসম্ভব, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাই ঋণাত্মক হতে পারে না। তাহলে x - 9 = 0, তাহলে x এর মান 9 পেয়ে গেলাম। তার মানে এটা হয়ে গেল প্রস্থ। অতএব প্রস্থ হচ্ছে 9 মিটার, দৈর্ঘ্য সমান 9 + 3 মানে 12 মিটার। তাহলে জমির পরিসীমা কত হবে, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 × 21, তার মানে 42 মিটার। জমির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য × প্রস্থ 108 বর্গমিটার। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। টাটা বাই।